বন্ধুরা এই হচ্ছে ভারতের দ্বিতীয় অমৃত ভারত ট্রেন। মদফদ খেয়ে গাঁজা ফাজা খেয়ে টাইমিং সেট করেছিল এই ট্রেনের, ঠিক আছে। দেখুন বন্ধুরা কি সব ইঞ্জিন ফিঞ্জিন দিচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি উত্তরবঙ্গের মালদা শহরে, আর আজকে মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম আর ভারতের দ্বিতীয় অমৃত ভারত ট্রেনের ফার্স্ট কমার্শিয়াল রান আছে। তো আমি চলে এসেছি ফার্স্ট কমার্শিয়াল রান কভার করতে। আর দেখুন বন্ধুরা মালদা স্টেশনের ভিড়টা, এটা অমৃত ভারত ধরার ভিড়ও হতে পারে, যাই হোক, তো ওটা ক্রমশ প্রকাশ্য। আর আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 13434। আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস মালদা স্টেশন থেকে ছাড়বে রবিবার, সপ্তাহে একদিন চলবে, সকালবেলা 8:50 আর এসএমভিটি ব্যাঙ্গালোর পৌঁছাবে হচ্ছে মঙ্গলবার ভোরবেলা 3টের সময়। টোটাল জার্নি টাইম লাগবে 42 ঘন্টা 10 মিনিট। আমরা টোটাল কভার করব 2272 কিলোমিটার। আর আমাদের জার্নিতে আসবে টোটাল 32টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক, অমৃত ভারত এক্সপ্রেসের দিকে এগোনো যাক। বন্ধুরা এই হচ্ছে ভারতের দ্বিতীয় অমৃত ভারত ট্রেন, আর এটার সাথে আজকে আছে WAB5 লোকোমোটিভ। হ্যাঁ, আপনারা কিন্তু এটা সেই বন্দে ভারতের মতো ভাববেন না যে মাল্টিপল ইউনিট, এটা সেই আগেকার মতো ইঞ্জিন দিয়েই চলবে, কিন্তু ইঞ্জিনটা নর্মাল ইঞ্জিনের মতো নয়, অ্যারোডাইনামিক ইঞ্জিন। আর দুটো লাগানো আছে, একটা পেছনের দিকেও লাগানো আছে। তাই আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে এটা অনেকটা বন্দে ভারতের মতনই দেখতে লাগে, কিন্তু বেসিক্যালি বন্দে ভারত নয়, মানে বন্দে ভারতের সিস্টেম নয়। এটা পুশপুল মেথডে চলবে, দুটো WAB5 ইঞ্জিন লাগানো, ঠিক আছে। আর সামনে না অ্যারোডাইনামিক ইঞ্জিন, এই দেখুন WAB5 35,028। এটা হাওড়া সেটের লোকোমোটিভ, দুটো লোকোমোটিভ আছে, একটা সামনে একটা পেছনে। সাগরদার সাথে সাগরদা হাই করে দাও, ঠিক আছে। আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, এভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের ট্রেনের সাথে থাকবে টোটাল 22টা কোচ, তার মধ্যে থাকবে 12খানা স্লিপার কোচ, 8খানা জেনারেল কোচ আর দুটো ইওজি। এই ট্রেনে কোনো এসি কোচ নেই, রিজার্ভেশন করতে হলে শুধুমাত্র স্লিপারেই করতে হবে। আর আজকেও আমরা স্লিপারেই জার্নি করছি। আমার আজকে কোচ নাম্বার হচ্ছে S4। বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের S4 কোচ। তো কোচটা দেখুন, কোচের রং কিন্তু আলাদা, ঠিক আছে। আর ইঞ্জিন ফিঞ্জিনও দেখতে দেখতে কিন্তু আলাদা। হ্যাঁ, আর একবার বলছি, ভুলভাবে নেবেন না, এটা নর্মাল LHB কোচ, কিন্তু নর্মাল LHB কোচ, 22টা কোচ, সাথে দুটো ইঞ্জিন, একটা সামনে একটা পেছনে, ঠিক আছে। চলুন কোচের ভেতরে। हाँ हम तो अरे भाई साहब बढ़िया भी बढ़िया ट्रेन दे दो, ये लोग नहीं मानने वाले। देखो ये आ गया, क्या हुआ? जस्ट बाथरूम देख के आया अभी, बोला ना मैं, ये आ गया पहला নন এসি বন্ধুরা তো হবেই। চলুন। আর এখানে কিন্তু স্লিপার হিসাবে জায়গা কম আছে। হ্যাঁ, আমার হচ্ছে আজকে 30। এই 30 আপার বার্থ হচ্ছে আমার এই ওপরে। আর আপনারা যদি এই ট্রেন এন্ড টু এন্ড জার্নি করেন তাহলে আপনাদের ভাড়া লাগবে 925 টাকা স্লিপারে। আর যদি জেনারেলে জার্নি করেন তাহলে 885 টাকা। আর যেটা বলছিলাম যে এই কোচের কিন্তু নর্মাল LHB থেকে কিন্তু জায়গা কম, তার কারণ নর্মাল LHBতে 72 জনের ক্যাপাসিটি থাকে স্লিপারে, কিন্তু এখানে 80 জনের ক্যাপাসিটি, ঠিক আছে। সেই ইকোনমি যেমন হয় থার্ড এসি ইকোনমি, ঠিক তেমনই এটা হচ্ছে স্লিপারের ইকোনমি আমার মতে। এবারে ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হবে। আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস প্রথম দিনের কমার্শিয়াল রানে ছেড়ে দিল তার সোর্স মালদা থেকে। আর মালদা থেকে ছাড়ার টাইম ছিল 8:50, ছেড়েছে 8:55, 5 মিনিট লেটে। আর আমাদের প্রথম হল্ট আসবে ফারাক্কা। তো ফারাক্কাতে গিয়ে কথা হবে। তার আগে বলে দিই, তো আমি বারবার বলছি যে এটা পশ্চিমবঙ্গের প্রথম বন্দে সাধারণ পশ্চিমবঙ্গের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস, আর ভারতের দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস। আর ভারতের দ্বিতীয় বলছি তার কারণ ভারতের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস হচ্ছে দারভাঙ্গা থেকে অযোধ্যা পর্যন্ত, ঠিক আছে। আর এটা সেকেন্ড।
আর আজকে আমাদের ট্রেন কভার করবে প্রথমে ওয়েস্ট বেঙ্গল, তারপরে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, তারপরে কর্ণাটকা। বন্ধুরা এই হচ্ছে সেই লেজেন্ডারি ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। এদিক থেকে সড়ক পথটা, আর অরিজিনাল ব্যারেজটা বেসিক্যালি ওই পারে পড়বে, তো ওই পারেও দেখাচ্ছি আপনাদেরকে ভিউ। আর এটা হচ্ছে NH-12, আর ওইদিকে মোটামুটি 10 কিলোমিটার গেলেই বাংলাদেশ। কুয়াশায় বন্ধুরা তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই সুন্দরের কোনো ভাগ হবে না, বিশাল সুন্দর। এটা গেটটা খোলা। টা গেট আছে এই ব্যারেজের, আর 2302 কিলোমিটার হচ্ছে, সরি 2302 মিটার হচ্ছে এটার লেন্থ, 2302। এবং এই পাটটা দেখুন, জল পুরো নীল। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট হল্ট নিউ ফারাক্কা জংশনে। আর নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সকালবেলা 9:22, কিন্তু আমাদের ট্রেন এসেছে 9:32, মানে 10 মিনিট লেটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের মাত্র 1 মিনিটের হল্ট আছে। আর নিউ ফারাক্কা জংশন সম্বন্ধে যদি বলি, তাহলে নিউ ফারাক্কা জংশন হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জঙ্গিপুর সাব ডিভিশনের মধ্যে নিজেই ব্লক। আর নিউ ফারাক্কাতে আছে ফারাক্কা ব্যারেজ, আর ফারাক্কা ব্যারেজের লেন্থ হচ্ছে 2304 মিটার, ঠিক আছে। আর 108টা গেট সমেত ওটা। আর এখানে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। আর ফারাক্কা যেহেতু জংশন, তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি, তাহলে একটা লাইন আসবে রামপুরহাটের দিক থেকে, একটা আসবে আজিমগঞ্জের দিক থেকে, দুটো লাইন এক হয়ে চলে যাবে মালদা ডাউনের দিকে, ঠিক আছে। আজকে আমরা এলাম মালদা ডাউনের দিকে, আর এখন আমরা যাব রামপুরহাটের দিকে। আর পাশ দিয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক, আর 12 নম্বর জাতীয় সড়ক থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই সার্ভিস হবে। নোট। আর এরপরে আসবে রামপুরহাট। আর তার আগে আমি আপনাদেরকে কোচটা দেখিয়ে দিচ্ছি আর কি, যে এই কোচে কি কি সার্ভিস আছে। এই দেখুন, এটা হচ্ছে নর্মাল স্লিপার কোচ। আর এখানে বেসিক্যালি মানে নর্মাল যে স্লিপার কোচগুলো আমরা জার্নি করি, সেগুলোতে 72 জনের ক্যাপাসিটি, কিন্তু এখানে 80 জনের ক্যাপাসিটি। এই দেখুন, 80 জনের ক্যাপাসিটি, তাহলে এখানে জায়গা কম, ঠিক আছে। আর যেমন নর্মালি এখানে দেখুন চার্জিং সকেট আছে, মোবাইল হোল্ডার, এদিকেও একই চার্জিং সকেট, মোবাইল হোল্ডার, এদিকে 3, এদিকে 3, এদিকে 2, পুরো নর্মাল স্লিপার, ঠিক আছে। আর পাখা, আর এখানে বোতলের হোল্ডার আছে প্লাস্টিকের, এই যে ফোল্ডিং হোল্ডার, ঠিক আছে। এখানে খাবার রেখে খাওয়ার জায়গা। আর আমাদের ট্রেন টোটাল পশ্চিমবঙ্গের কভার করবে 8টা জেলা, আর রাজ্যের কভার, আর টোটাল রাজ্য কভার করবে হচ্ছে 5খানা। প্রথম পশ্চিমবঙ্গ, তারপরে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, তারপরে কর্ণাটকা। আর জেলা কভার করবে হচ্ছে প্রথমে মালদা জেলা থেকে ছাড়লো, তারপরে মুর্শিদাবাদ জেলা, তারপরে বীরভূম জেলা, তারপরে পূর্ব বর্ধমান জেলা, তারপরে হুগলি জেলা, হাওড়া জেলা, হাওড়া জেলা, তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। টোটাল 8টা জেলা, ঠিক আছে। আর এরপরে রামপুরহাট আসছে, রামপুরহাটে কথা হবে। আর রামপুরহাটের পরে আমি আপনাদের
বাথরুমের রিভিউ দেবো। দাম কত করে গো? দাম দাদা দাম কত করে? 20 টাকায় দুটো, 10 টাকা পিস। আর দমকা দাম তো। ঠিক আছে, চাটনি ছাড়া 10 টাকা। আর পশ্চিমবঙ্গের প্যান্টির লোক বাংলা বোঝে না। তুমি বাংলা বোঝো না? বাংলা জানো না? বাংলা কথা আরে বাংলা বলো, বাংলা বলো। এই যে বন্ধুরা 10 টাকার, ঠিক আছে? তো 10 টাকার বলে তো মনে হচ্ছে না আমাদের ঠাকুরপুরে 5 টাকায় পাওয়া যায়। ওই যাই হোক, তোমার বাড়ি কোথায়? ডানকুনিতে। এগুলো ডানকুনির সাইজ অনুযায়ী আমার মনে হয় 3 থেকে 4 টাকা হওয়া বেটার ছিল, মানে দাম অনুযায়ী আর তোমার কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, কোয়ালিটি তো জানি না, খেয়ে দেখি। খেয়ে দেখি একবার, চলো। হ্যাঁ চলো। এটা সিঙ্গারা দেওয়া যাক। এই যে আর হ্যাঁ, সিঙ্গারা। চা, যেটা বলছিলাম, চা কিন্তু যে সমস্ত ট্রেনেই আমরা খেয়ে থাকি, এই ট্রেনেও একই ব্যাপার, ওই জল মেশানো চা আর কি। জয় মা তারা। জয় মা তারা। চলো মা তারার নাম করে দি। পয়সাই দেওয়া হয়নি, পয়সাই দেওয়া হয়নি। কোনো টেস্ট নেই বন্ধুরা, কোনো টেস্টই নেই। না আছে নুন, না আছে ঝাল, কেমন কেমন জানো। ঠিকঠাক লাগছে। কি বলছো? আমি ঠিকঠাক লাগছে? আমি দিলে সিঙ্গারা খাই না, তো ওই জন্য সবাই খাচ্ছে তাই আমি খাচ্ছি। না না বন্ধুরা, এ ঠিক নেই। 10 টাকায় তো একদম বেকার। 10 টাকায় কিনবেন না, আমার কাছে সিঙ্গারাটা ভালো লাগছে, স্কিপ করার চেষ্টা করবেন। ওটা আমি বল। বন্ধুরা 124 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড হল্ট রামপুরহাট জংশনে। আর রামপুরহাট জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 37 মিনিটে। ট্রেন এসছে 10টা বেজে 51 মিনিটে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের টোটাল 5 মিনিটের হল্ট আছে। আর রামপুরহাট স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে রামপুরহাটের কোড হচ্ছে RPH। রামপুরহাট হচ্ছে বীরভূম জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর বীরভূম জেলার তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে এই রামপুরহাট শহর। আর রামপুরহাট শহরের কাছাকাছি আছে তারাপীঠ মন্দির। আপনারা যদি তারাপীঠ মন্দির যেতে চান, তাহলে এই রামপুরহাট স্টেশনে নেমে অটোতে করে যেতে পারবেন। আধা ঘন্টা লাগবে, 25 থেকে 30 টাকা মোটামুটি ভাড়া নেবে। আর রামপুরহাটের রসমালাই মিষ্টি খুব নাম করা। আর রামপুরহাটে বাস সার্ভিস আছে সরকারি, SBSTC। তো মোটামুটি সারা বঙ্গের বাস পেয়ে যাবেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, সাথে ট্রেন সার্ভিস। রামপুরহাট জংশন, তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি, তাহলে লাইনটা এলো বর্ধমানের দিক থেকে। লাইনটা এসে একটা চলে যাবে দুমকার দিকে, একটা চলে যাবে পাকুড়ের দিকে। আজকে আমরা এলাম পাকুড়ের দিকে, আর যাবো হচ্ছে বর্ধমানের দিকে। আর রামপুরহাটের পরে আমাদের স্টপ আসবে হচ্ছে বোলপুর। আর তার মাঝখানে আমি আপনাদের দেব বন্দে অমৃত ভারত এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। বন্ধুরা এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, ময়ূরাক্ষী নদীর অবস্থা খুব খারাপ, পলি পলি জমে একাকার হয়ে গেছে। আর এই নদীতে পলি জমার কারণ হচ্ছে মেসেঞ্জার ড্যাম। মেসেঞ্জার ড্যামে সব জল আটকে রাখে ঝাড়খণ্ড সরকার, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের ময়ূরাক্ষী নদীর এই অবস্থা। তাহলে চলুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি মালদা ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কোচের বাথরুমের রিভিউ। তো বাথরুমে ঢোকার আগে সামনে আয়না, তো আয়না বেশ ভালো। আর এখানে হ্যান্ড ওয়াশ। তো বন্ধুরা চাপছি কিন্তু হ্যান্ড ওয়াশ তো বেরোচ্ছে না। তো স্লিপারে বেশি, আচ্ছা বেরিয়েছে। মানে অনেকবার চাপলে তারপরে বেরোবে আর কি, একদম ফোটা ফোটা। আর এই জলের সিস্টেমটা কিন্তু পায়ে, হ্যাঁ পায়ে মারলাম, জল পড়লো পায়ে, ঠিক আছে মোটামুটি। আর এই যে অগ্নি নির্বাপন যন্ত্র আছে, আর এখানে ডাস্টবিনও রয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন, এটা ইন্ডিয়ান। তো চলুন ইন্ডিয়ানের ভেতরে ঢোকা যাক। একদম খিল টেনে দিলাম, কিন্তু বন্ধুরা এখানে খিলের এইটা আবার ভাঙা, এই লে হালুয়া লে, প্রথম দিনই এই কেস। চলুন সেকেন্ড খিলটা টানলাম, তো ঠিক আছে। এখানে হোল্ডার আছে জামা কাপড় ঝোলানোর জন্য, এখানে হাত দিয়ে ধরার জন্য একটা জায়গা আছে হাতের।
আর এটা মনে হয় মোবাইল রাখার জন্য নাকি? হ্যাঁ, মোবাইল রাখার জন্য, যে বাথরুম করতে আসলেন পকেট ধরুন মোবাইল আছে এগুলো রাখবেন এখানে। আর এখানেও রাখার জায়গা, সামনে আয়না, এই আয়নাটা অতটা ভালো না। তো এখানেও হ্যান্ড ওয়াশ, আর লাভলি, হ্যাঁ হ্যান্ড ওয়াশ আছে, করেছে ভালো। এখানে ওই পাদানিতে জলের ব্যবস্থা। এই রে দেখুন বন্ধুরা, প্রেস করছি, জল বেরিয়েছে, এবারে বেরিয়েছে। মানে একটু সমস্যা রয়েই গেছে। এদিকেও ডাস্টবিন আছে, আর এদিকে হচ্ছে ইলেকট্রনিক ফ্ল্যাশ সিস্টেম। আর পড়াটা মোটামুটি পরিষ্কার আছে, যেহেতু আজকে প্রথম দিনে পরিষ্কার থাকবেই। জেট স্প্রে, বাহ ভালো, সাথে মগও আছে চেন লাগানো, মানে যার মগ দিয়ে ধোয়ার দরকার সে মগ দিয়ে ধোবে, যার জেট স্প্রে দিয়ে ধোয়ার দরকার সে জেট স্প্রে দিয়ে ধোবে। কিন্তু প্রথম দিন হিসাবে ভালো, কিন্তু কদিন ভালো থাকে এটাই বড় প্রশ্ন। শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস, মালগাড়ি দিয়ে গুলির মাঝখান দিয়ে। বিফোর টাইম আছে না? বিফোর আছে আই গেস। বিফোর তো কি জানি না, দেখতে হবে। চিনতে পারছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিওতে আছো তুমি। হ্যাঁ 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 দিয়ে তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, তুমি তো এই ট্রেনে প্রথম দিন ছিলে তো। হ্যাঁ তোমাকে তো মানে পূর্ব রেলের যে পেজ আছে হ্যাঁ ওতে আমি দেখেছি, মানে তোমার ভিডিও, ঠিক আছে। মানে রেলের পেজে রেল ছেড়েছে হ্যাঁ তোমার সাথে। তোমরা হুম। বাড়ি সাঁইতিয়া হ্যাঁ। 10 নম্বর ওয়ার্ড, প্রশান্ত দাস লোকগীতি শিল্পী। হ্যাঁ। যদি কোনোদিন তোমাদের ক্ষুদ্র সময় হয় অবশ্য আমার কাছে আচ্ছা ঠিক আছে। গৃহে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে তোমরা ভিডিও করবে, আমি খুব আনন্দ পাবো। একদম একদম। এবং কামাখ্যাতে ভিডিও হয়েছে, একটা ফেসবুকে বেরিয়েছে। হুম, হ্যাঁ, তারপরে ট্রেনে একদিন করলো ভিডিও। হ্যাঁ অবশ্য হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ মনে আছে তো তোমাকে, তুমি আমার ভিডিওতে আছো তো। হ্যাঁ তাহলে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:38, আর আমাদের ট্রেন এখান থেকে পৌঁছানোর টাইম ছিল 11:48। তার মানে আমাদের ট্রেন এখানে চলে এসছে 10 মিনিট বিফোর। আর বোলপুর স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে বোলপুর হচ্ছে বীরভূম জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর আমাদের এই রুটের মানে বোলপুর হচ্ছে বীরভূম জেলার লাস্ট স্টেশন, এই রুটেরও লাস্ট স্টেশন প্লাস আমাদেরও লাস্ট হল্ট, ঠিক আছে। আর বীরভূম সারা পশ্চিমবঙ্গের 28তম বৃহত্তম শহর। আর বোলপুরে আছে বিশ্ববিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিল। আর ওই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বসন্ত উৎসব আর পৌষ মেলা খুব নাম করা। এখন এই টাইমে পৌষ মেলা হচ্ছে, কিন্তু পার্টি পলিটিক্সের জন্য, মানে একটি ব্যাপারের জন্য, খারাপ জিনিসের জন্য অনুষ্ঠানগুলো ঠিকঠাক প্রপারভাবে অনুষ্ঠিত হচ্ছে না, এটাই আমার রাগ, ঠিক আছে। মানে খুবই খুবই খারাপ অবস্থা, খুবই পার্টি পলিটিক্স চলছে, সেই জন্য অনুষ্ঠানগুলো প্রপারভাবে অনুষ্ঠিত হচ্ছে না, কিছু করার নেই। আর বোলপুর সম্বন্ধে তেমন কিছু বলছি না। আর বোলপুরের পরে আমাদের স্টপ আসবে বর্ধমান জংশন। অজয় নদ বন্ধুরা, এটা হচ্ছে অজয় নদ। বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে 12:15। তো আমরা সকালবেলা মোটামুটি ভারী ব্রেকফাস্ট করে ট্রেনে উঠেছিলাম। আর ট্রেনের মধ্যে মোটামুটি সাইড প্যান্টিতে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। ওরা আবার খাতা কলম নিয়ে এসে অর্ডারও নিচ্ছে আর কি, মানে মিল দেবে, ঠিক আছে। তার মধ্যে চাউমিনও পাওয়া যাচ্ছিল। এই ভাইরা চাউমিন কিনেছে, এদিকে আসো। ক টাকা নিচ্ছে চাউমিন? 150 টাকা। 150 টাকায় কতটা ছিল? চাউমিনের মধ্যে কি কি ছিল উনি বলতে পারবে। ডিম আর লঙ্কা আর পেঁয়াজ, আর কিছু নয়।
ডিম লঙ্কার পেঁয়াজ পেঁয়াজ। আর কতটা ছিল পরিমাণ? মোটামুটি ছিল, মোটামুটি ছিল। মোটামুটি 150 টাকা হিসাবে কি সাফিসিয়েন্ট? আমার হিসেবে সাফিসিয়েন্ট, 150 টাকার হিসেবে না, না 150 টাকার হিসেবে নয়, একদমই না। কত টাকা দাম হওয়া উচিত ছিল? 50 টাকা? 50 না 80, 90 70 80 হওয়া উচিত ছিল, 80 যাই হোক বন্ধুরা, 150 টাকায় চাউমিন, তো বাদ দিন চাউমিন 150 টাকা। আমরা তো ব্রেকফাস্ট করে উঠেছিলাম, এই আমাদের কাছে এখন বিস্কুট আছে, এসব আছে, এখন এসবই খাবো। তো এইসবের আর কি খাবার রিভিউ দেবো, এসবের তো আর কি রিভিউ হয় না, এসবই খাবো। তারপর আসুক বর্ধমান, আসুক দেখা যাবে তারপর। পাটনা হাওড়া জনশতাব্দী। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। বর্ধমান জংশন রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা 236 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পূর্ব বর্ধমান জেলার জেলা সদর বর্ধমানে। আর বর্ধমানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 1:20 ট্রেন এসছে 1:12। তো 8 মিনিট বিফোর চলে এসছে। আর এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে, আর 2 আর 8 টোটাল 10 মিনিট দাঁড়াবে এই ট্রেনটা আমাদের এই বর্ধমান স্টেশনে। যাই হোক, আর বর্ধমান স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে বর্ধমানের কোড হচ্ছে BWN। বর্ধমান পূর্ব বর্ধমান জেলার জেলা সদর আর পশ্চিমবঙ্গের 5ম বৃহত্তম শহর, আর নিজেই পৌরসভা অঞ্চল। আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা মিষ্টি সারা পৃথিবী বিখ্যাত। আর বর্ধমানকে বলে, মানে বর্ধমান শহরকে বলে বাংলা ধানের গোলা, তার কারণ এই পূর্ব বর্ধমান জেলার যত ধান উৎপন্ন হয়, মানে পূর্ব বর্ধমান জেলা হচ্ছে ধান উৎপাদনে জেলাভিত্তিক ভারতের 1 নাম্বার। আর সমস্ত রকমের ধান, মানে পুরো জেলার ধান এই বর্ধমান শহরেই মজুদ হয় গুদামে, সেই জন্য এই বর্ধমানকে বলে ধানের গোলা, ঠিক আছে। আর এখানকার কার্জন গেট, 108 শিব মন্দির, হাওয়া মহল এগুলো নাম করা। আর বর্ধমান যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে। আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা এলো হাওড়ার দিক থেকে, লাইন এবার আলাদা হয়ে একটা চলে যাবে কাটোয়ার দিকে, একটা খানা জংশনের দিকে। আজকে আমরা এলাম খানা জংশনের দিকে, আর যাবো হচ্ছে হাওড়ার দিকে, ঠিক আছে। আর এরপরে আমাদের স্টপ আসবে হচ্ছে ডানকুনি। বন্ধুরা, তো এখন বর্ধমান জংশন স্টেশনে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেসকে ওভারটেক করছে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমরা দাঁড়িয়েছি 5 নম্বর প্ল্যাটফর্মে, আর ওভারটেকটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অমৃত ভারতকে ওভারটেক করছে বন্দে ভারত। হাওড়া দেরাদুন। তো বন্ধুরা, এখন আমাদের ট্রেন পাল্লা রোডে দাঁড়িয়ে আছে 2:11 বাজে ঘড়িতে, ঠিক আছে। 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, দাঁত কেলানো ট্রেন। যতদূর উপলব্ধি করলাম এই ট্রেনের সব কিছু প্রথম দিনে তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, কিন্তু টাইম টেবিল একদম মানে না। প্রচুর ল্যাগ টাইম দেওয়া আছে, সব
মদ ফদ খেয়ে গাঁজা ফাজা খেয়ে টাইমিং সেট করেছিল এই ট্রেনের, ঠিক আছে। রেগে ফেগে বলছি এগুলো, 40 মিনিট দাঁড়িয়ে পাল্লা রোড, এরকম মানে হয়? ঠিক আছে, যতদূর উপলব্ধি করলাম বর্ধমান থেকে বোলপুরের মাঝখানে আমাদের ট্রেনের সাথে শান্তিনিকেতনের ক্রসিং হলো, শান্তিনিকেতন এক্সপ্রেস পৌঁছে গেছে বোলপুর। আর আমার যতদূর আন্দাজ আমাদের ট্রেনকে আবার ওভারটেক মেরে হাওড়া চলে যাবে আমাদের ট্রেন থেকে আগে, ঠিক আছে। আর আমাদের ট্রেনকে ওভারটেক মেরেছিল হচ্ছে ওই একই জায়গাতে অলমোস্ট পাটনা জনশতাব্দী, হাওড়া পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে গিয়ে আবার আমাদের ট্রেনকে ক্রসিং করে ও বর্ধমান পৌঁছে যাবে, ঠিক আছে। যাচ্ছে তাই ট্রেন, ল্যাগ টাইম প্রচুর দেওয়া, প্রচুর উল্টো পাল্টা টাইমিং দেওয়া আছে। 130 টপ স্পিড হতে পারে, এখনো পর্যন্ত তোলেনি। 100ই তোলে না, শূন্য অনেকবার তুলেছে। জয় মা তারা ট্রেন, জয় মা তারা। যারা ব্যাঙ্গালোর যাচ্ছেন তারা বুঝতে পারবেন হাড়ে হাড়ে ট্রেনটা কেমন। আমরা কিন্তু ব্যাঙ্গালোর যাব না, আমাদের ডানকুনিতেই গল্প শেষ, তাই আমাদের হালুয়া টাইট। না আছে কোনো খাবার দাবার, না আছে কোনো খাবার দাবার, কোনো খাবার দাবারের কোনো ফ্যাসিলিটি নাই, কিচ্ছু নেই। আর খাবার দাবার যা পাওয়া যায়, চাউমিনের দাম 150 টাকা, 150 টাকা 150 টাকার চাউমিন। চাউমিন এই ডিম ছিল, ডিম ছিল, হ্যাঁ এক চাউমিন ছিল। ওই এক চাউমিন ছিল, একটু ডিম একটু লঙ্কা, ব্যাস গল্প শেষ। 150 টাকা। তার থেকে আমরা তো বিস্কুট খেয়ে আছি। ঠান্ডা সিঙ্গাড়া, ডানকুনি নেমে ভাত খাবো সেটাই হোটেলে। ট্রেনে অমৃত ভারত, 10 টাকা। অমৃত ভারত, 10 টাকা সিঙ্গাড়া খেয়েছি। সার্ভ হচ্ছে ঠান্ডা সিঙ্গাড়া 10 টাকা। প্রথম দিনেই এই হাল। তার মানে যারা পরিযায়ী শ্রমিক আছে না, ভাড়া কম নিলে কি হবে, সব খাবিয়ে দাবিয়ে একদম মাথায় তেল বুলিয়ে পয়সা নিয়ে নেবে রেল, ঠিক আছে। বাদ বাকি বুঝে নিন, সত্যি কথা সত্যিভাবে বলছি। শক্তিপুঞ্জ হাওড়া জব্বলপুর। আজকে দিবাগা কলকাতা বালুরঘাট তেভাগা। ও ডাউনটা থাকে না। এতক্ষণ পরে এসে রং দেখিয়েছে আমাদের ট্রেন, নিজের রং। এই এত গালাগালি খাওয়ার ফল। 130 33 এই না হলে পুষ্পুল, এই না হলে দুটো ইঞ্জিন। এতক্ষণ তো ঘুমিয়ে যাচ্ছিল, শেষ বেলায় দেখালো খেলা। আমার রাজধানী ভায়াপাটনা। তাহলে বন্ধুরা, অবশেষে আমাদের ট্রেন তার জার্নির 316 কিলোমিটার কভার করে এখন এসে পৌঁছেছে হুগলি জেলার ডানকুনিতে। আর ডানকুনিতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 2:55 ট্রেন এসছে ওই 3:08 মতো, 10 মিনিট লেটে। সরি 3:05 মতো, 10 মিনিট লেটে। আর ডানকুনিতে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট। আর যারা যারা এই ট্রেনে করে কলকাতা এসছেন তারা সবাই ডানকুনি নেমে যাবে। ডানকুনি নেমে গিয়ে নয় শিয়ালদার লোকাল ট্রেন ধরবে, নয় হাওড়ার লোকাল ট্রেন ধরবে। যদি শিয়ালদার লোকাল ট্রেন ধরে তাহলে 20 কিলোমিটার এখান থেকে, আর যদি হাওড়ার লোকাল ট্রেন ধরেন তাহলে 15 কিলোমিটার এখান থেকে। মানে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টার মধ্যে কলকাতা, ঠিক আছে। আর ডানকুনি সম্বন্ধে কিছু বলছি না। আর আমার জানি এই ডানকুনি পর্যন্তই, তার কারণে এই নন এসি গাড়িতে আমি যাবো না ব্যাঙ্গালোর পর্যন্ত। আমার ভাই অত শখ নেই, আমার অত জ্বালাতনও নেই, তো আমার কোনো প্রশ্নই ওঠে না ডানকুনি কী বলে ব্যাঙ্গালোর পর্যন্ত যাওয়ার। তো আমার বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন ট্রেন চালু হয়েছে, নতুন রেক হিসাবে, নতুন ট্রেন সেট হিসাবে, নতুন একটা কনসেপ্ট অমৃত ভারত এক্সপ্রেসের। তো আমি আপনাদের নতুন কনসেপ্টের প্রথম দিনের ভিডিও দেখালাম, ফার্স্ট কমার্শিয়াল রান। এটাই আমার দায়িত্ব ছিল, ব্যাঙ্গালোর পর্যন্ত দেখানোর দায়িত্ব আমার না।
আমি ব্যাঙ্গালোর যাবো না এই ট্রেনে করে, নন এসিতে। যদি ব্যাঙ্গালোর যেতেই হয় তাহলে কলকাতা থেকে বেস্ট ট্রেন হচ্ছে হাওড়া এসএমভিটি ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, ঠিক আছে? যদি কোনো দিন জার্নি করি ওটাই করবো, এটাই নয়। যাই হোক, তো আজকের ভিডিও এখানেই শেষ। ডানকুনি সম্বন্ধে কিছু বলছি না, আপনারা সবাই জানেন, বহুবার বলেছি। তো ডানকুনি সম্বন্ধে সব তথ্য আছে আপনারা লিখে দেবেন কমেন্টে, ঠিক আছে? যাই হোক, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে এখন নতুন একটা ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুকে দেখছেন পেজ ফলো করুন। আর যদি জানতে চান আগে ভাগে কোন রুটে জার্নি হবে না হবে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। এখান থেকে যে লোকাল ট্রেনটা আগে আসবে, এর পেছনে চন্দনপুর লোকাল আছে, তো চন্দনপুর লোকাল থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে বাস ধরে ঠাকুরপুকুর চলে যাবো আমার বাড়ি, ঠিক আছে? টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আবার আপনার সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে। ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে আন্দুলের দিকে, আর এরপরের স্টপ হচ্ছে এই ট্রেনটার আন্দুল। এই ট্রেনটা না যাবে শিয়ালদা, না যাবে হাওড়া, যাবে দক্ষিণ পূর্ব রেলের আন্দুলে, আন্দুল হয়ে খড়গপুর। তো ট্রেনকে টাটা জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করলাম।